আসসালামু আলাইকুম। ফায়দালের সাদাকাত হইতে পড়া হয়েছে ফায়দা হুমাজা লুমামজা এই দুই শব্দের তাফসীর ওলামা কেরামের বিভিন্ন উক্তি রইয়াছে। তার মধ্যে একটি তফসিরের উপরে উল্লেখ করা হইয়াছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুজাহিদ রাহমাতুল্লাহ হইতে জুম্মা না শব্দের অর্থ ভর্ৎসনাকারী ও লুমাজা শব্দের অর্থ গীবতকারী বর্ণিত হইয়াছে। ইবনে জুরাইজ রাহমাতুল্লাহ বলেন, হুমাজা ইঙ্গিত দ্বারা হয়, চোখ, মুখ, হাত অথবা যে কোনো অঙ্গের দ্বারা হইতে পারে। আর লুমাজা শুধু মুখের দ্বারা হয়। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের অবস্থা বর্ণনাকারী ইরশাদ করিলেন, আমি পুরুষদের একটি দল দেখিয়াছি, যাদের শরীর কাশি দ্বারা কারা হইতেছিল। হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করিলাম, এই সমস্ত লোক কারা? তিনি বলিলেন, ওরা ওই সমস্ত লোক যারা সাজসজ্জা অবলম্বন করিত, অথবা অবকর্মের জন্য সাজসজ্জা করিয়া বাহির হইত। অথবা আমি একটি কুয়া দেখিলাম, যার ভিতর হইতে ভীষণ দুর্গন্ধও আসিতেছিল এবং উহার ভিতর হইতে চিৎকার আওয়াজ আসিতেছিল। আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করিলাম, এই সমস্ত লোক কারা? তিনি বললেন, ওরা ওই সমস্ত মেয়ে লোক যারা অপকর্মের জন্য সাজসজ্জা করিত এবং হারাম কাজে লিপ্ত হইত। তার অথবা আমি কিছু সংখ্যক ঝুলন্ত নারী পুরুষকে দেখিলাম, তারা স্তনের মাধ্যমে ঝুলিয়া রইয়াছে। আমি জিজ্ঞাসা করলাম, ইহাদের পরিচয় কি? জিবরাইল আলাইহিস সালাম বলিলেন, ওরা ভর্ৎসনাকারী ও পরনিন্দাকারী। দূরে মানছে।